সফল হওয়ার মূল মন্ত্র হলো সঠিক পরিকল্পনা, নিজের কাজের প্রতি উৎসাহ, সৎভাবে পরিশ্রম করে যাওয়া এবং সেই কাজের প্রতি ইতিবাচক মনোভাব রাখা। আজ অবধি যারা জীবনে সফল হয়েছেন পৃথিবীর প্রথম সারির সফল ধনী ব্যক্তি, তাদের প্রত্যেকের মধ্যে কমন যে বিষয়টি পরিলক্ষিত করা যায় সেটি হলো নিজের আত্মবিশ্বাস ও অদম্য চেষ্টা। চলুন আজ এমনই একজন ধনী ব্যক্তি সম্পর্কে জানি, যে নিজের আত্মবিশ্বাস ও অদম্য চেষ্টার মাধ্যমে পৃথিবীর সকল ধনী ব্যক্তিদের তালিকায় নিজেকে প্রথম স্থানে টিকিয়ে রেখেছেন। বর্তমানে সব ধন কুবেরদের পেছনে ফেলেছেন এই ফরাসি ব্যবসায়ী। বিশ্বের বৃহত্তম বিলাসদ্রব্য কোম্পানি এলভিএমএইচ এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং সিইও বার্নার্ড আর্নল্ডের প্রথম স্থান অধিকার করার পেছনেও আছে একটি গোপন রহস্য। আজ আমরা আমাদের ভিডিওতে সাজিয়েছি পৃথিবীর নতুন শীর্ষ ধনী এই বার্নার্ড আর্নল্ডকে নিয়ে, কিভাবে তিনি ইলন মাস্ককে পেছনে ফেলে হয়ে উঠলেন বর্তমান সময়ের নাম্বার 1 ধনী ব্যক্তি। 1949 সালে 5ই মার্চ ফ্রান্সের উত্তরের রুবেক্স নামক একটি স্থানে জন্মগ্রহণ করেন বার্নার্ড আর্নল্ড। ধর্মপ্রাণ ক্যাথলিক পরিবারে জন্ম হয়েছিল তার। তার মা ম্যারি জোসেফ স্যাভিনেল ছিলেন একজন পিয়ানোবাদক। মায়ের থেকে শৈশবে ক্লাসিক্যাল পিয়ানো পাঠ করা শিখেন তিনি। সঙ্গীত এবং শিক্ষার প্রতি প্রবল ঝোঁক থাকার কারণে অভিজাত ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছেন তিনি। 1971 সালে ইকোলে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপরে বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠান ফেরের স্যাভিনেল থেকে তার কর্মজীবনের সূচনা হয়। বার্নার্ড আর্নল্ড ব্যবসা বেশ ভালোই বুঝতেন, তাই তিনি কিছু বছরের মধ্যেই তার বাবার কোম্পানির চেয়ারম্যান হয়ে যান। যখন বার্নার্ড আর্নল্ড একজন 25 বছরের সফল তরুণ রিয়েল এস্টেট ডেভেলপার, সে তার এই ব্যবসাকে আরো বড় করার জন্য বেশ কসরত করে যাচ্ছেন। কিন্তু হঠাৎ রিয়েল এস্টেটের ব্যবসা থেকে তার ব্যবসার পথ পরিবর্তন করে ফ্যাশন দ্রব্য বিক্রয়ের ব্যবসায় আসার পেছনে একটি মজার গল্পও রয়েছে। একদিন বার্নার্ড আর্নল্ড গাড়ি করে ফিরছিলেন, তখন তিনি তার ড্রাইভারকে জিজ্ঞেস করেন, তুমি কি ফ্রান্সের প্রধানমন্ত্রীকে চেনো? ড্রাইভার উত্তর করেছিলেন, না, কিন্তু আমি ফ্রান্সের ফ্যাশন প্রতিষ্ঠাতা ক্রিস্টিয়ান ডিওরকে চিনি। বার্নার্ড আর্নল্ড মনে মনে ভাবতে লাগলেন, যে দেশে প্রধানমন্ত্রীর নাম জানার আগে মানুষ দেশের ফ্যাশনের বিষয়ে জানছে, তাহলে সে দেশে রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে আগানো কঠিন হয়ে যাবে। পরবর্তীতে বার্নার্ড আর্নল্ড ফ্রান্সের ফ্যাশনে বহুল চাহিদা থাকার কারণে পপুলার বেশ কয়েকটি ব্র্যান্ড তৈরি করে। সুযোগের অপেক্ষায় থাকা বার্নার্ড আর্নল্ডের অপেক্ষার অবসান ঘটায় টেক্সটাইল কোম্পানি বুশাক সেন্ট ফ্রেশ দেওয়ালিয়া হওয়ার বিষয়টি। সরকার ঘোষিত এই টেক্সটাইল কোম্পানি কিনে নেন বার্নার্ড আর্নল্ড, যেটা ছিল মূলত ক্রিস্টিয়ান ডিওরের। ঋণে জর্জরিত গ্রুপটি আর্নল্ডের নেতৃত্বে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে এবং একসময় বিশ্বের শীর্ষস্থানীয় বিলাসবহুল পণ্যের কোম্পানি হিসেবে জায়গা করে নেয়। বর্তমানে লুই ভিটন, ক্রিস্টিয়ান ডিওর, লে পার্সিয়ানের মতো প্রতিষ্ঠানগুলো আর্নল্ডের প্রতিষ্ঠান এলভিএমএইচ এর অন্তর্ভুক্ত। 1987 সালে লুই ভিটন এবং moet হেনেসি নিয়ে এলভিএমএইচ গ্রুপ গঠিত হওয়ার বছর দুয়েক পর 1989 সালে আর্নল্ড এই কোম্পানির শেয়ারের উল্লেখযোগ্য অংশ কিনে নেন। তখন থেকে তিনি এলভিএমএইচ এর চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিগত 3 দশকের অধিক সময় ধরে তার কোম্পানি এলভিএমএইচ একটি বিলাসবহুল ফ্যাশন হাউসে রূপান্তরিত হয়েছে। তার ব্যবসার দূরদৃষ্টি প্রখর হওয়ায় আজ পুরো বিশ্বে এলভিএমএইচ এর 5,500 আউটলেট এবং 75টি ব্র্যান্ড রয়েছে। যে আউটলেটগুলোতে শ্যাম্পেন, ওয়াইন, ফ্যাশনেবল পোশাক, চামড়াজাত পণ্য, ঘড়ি, গয়না, প্রসাধনী ও পারফিউম সহ সব ধরনের ফ্যাশনেবল বিলাস সামগ্রী পাওয়া যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো তার এই প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করতে ক্ষমতা রাখে সব ধনী ব্যক্তিবর্গরাই, কারণ প্রতিটি পণ্যের মূল্য অনেক বেশি, যা সাধারণ মানুষদের পক্ষে অ্যাফোর্ড করা কষ্টসাধ্য। কিন্তু তার প্রতিষ্ঠানের প্রতিটি পণ্য মেশিনের ব্যতীত মানুষের হাতে বানানো এবং মানসম্পন্ন হওয়ায় অতিরিক্ত মূল্য হওয়ার পরেও অন্যান্য কোম্পানি এলভিএমএইচকে টেক্কা দিতে পারছে না। প্রায় 2,13,000 কর্মী এলভিএমএইচ কোম্পানিতে কাজ করছে। বার্নার্ড আর্নল্ডের একটি বড় এবং বিখ্যাত উক্তি রয়েছে, ফার্স্ট লার্ন হাউ টু লার্ন। প্রথমে শেখো কিভাবে শিখতে হয়। যদি কোনো কিছু করার পরিকল্পনা মাথায় আসে অথবা কোনো ব্যবসা বা কাজের প্রতি আগ্রহ তৈরি হয়, তাহলে সেই কাজ আগে পূর্ণভাবে শিখো, গভীরভাবে পর্যবেক্ষণ করো এবং জানো। নিজের দক্ষতা মজবুত করো, তাহলে সফল হওয়া কঠিন কিছু না। আর্নল্ডের মোট সম্পদের পরিমাণ $171 বিলিয়ন, যা টেসলার সিইও মাস্কের $164 বিলিয়ন সম্পদকে ছাড়িয়ে বিশ্বের প্রথম ধনী ব্যক্তির জায়গা নিয়ে নিয়েছে। কিন্তু একটা বিষয় অপরিষ্কার রয়ে গেল, তাই না? সব বড় বড় ধনকুবের, যেমন টেসলা কোম্পানির প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস অথবা অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস, এদের নাম শুনলেই আমরা চিনে যাই।
কিন্তু বার্নার্ড আর্নল্ড নাম এত পরিচিত না কেন? উত্তর হলো, অঢেল সম্পদের মালিক হলেও অনেকটা আড়ালেই থাকতে পছন্দ করেন আর্নল্ড। তাই বাকি ধনী ব্যক্তিদের সোশ্যাল মিডিয়ায় দেখা গেলেও বর্তমানে ৭২ বছর বয়সী এই বার্নার্ড আর্নল্ডকে সেভাবে দেখা যায় না। কিন্তু আড়ালে থেকেও ধনী বর্গের ১ নাম্বার স্থানটি কিন্তু ঠিকই নিশ্চিত করেছেন তিনি। এখান থেকে আমরা কি শিখতে পারলাম? আমাদের কাজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। সম্পূর্ণ মনোনিবেশ কাজের প্রতি দেওয়া উচিত। লক্ষ্যকে ফোকাস করে আঁকড়ে ধরতে হবে এবং সৎভাবে পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রমই হলো সফলতার সিঁড়ি, যা ভুললে চলবে না। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।